সাথী কই ভাত দাও সাথী। কি ব্যাপার ঘরে কি পান্তা ছাড়া আর কিছু থাকে না? না থাকে না, যদি খিদা লাগে তাড়াতাড়ি খায় নাও, আমার কামে যাইতে হইব। পোলা ডাকো রাফি খাইছিনি? আরে বাপ রে বাপ, খুব পোলার জন্য চিন্তা হইতেছে না? পোলার চিন্তা তোমার করা লাগবো না, নিজের খাও নিজে খাও, আমার কামে যাইতে হইব। তুমি এমনি কথা কইতেছো কে? কেমনে কথা কমু? তুমি যদি আমার কথা চিন্তাই করতা তাহলে তো সংসারে এত অভাব অনটন থাকতো না। তোমার কি মনে হয় আমি তোমার কথা চিন্তা করি না? এই যে খাইতে বই তো পোলার কথা আগে জিগাইলাম, জিগাই নাই? হয়েছে, তোমার এই জ্ঞানের পেশাল ভাল লাগতেছে না, তাড়াতাড়ি খাওয়ান শেষ করো, কামে যাবো কইলাম না? পোলাটা খাইছো কিনা কিছু তো কইলে না। বারবার একই পেশাল, কইলাম না পোলার কথা চিন্তা করতে হইব না? খাওয়া শেষ কইরা দোকানে যাবা, যাইয়া কলা রুটি আইনা পোলাডারে খাওয়াইবা, আমি যাওয়ার সময় চাচারে কয়ে যাবো, তুমি গেলে জানি কলা রুটি দিয়ে দেয়। আমার সিগারেটের কথা কইবা না? বাহ চমৎকার, পেটে ভাত জোটে না আবার সিগারেট খাওয়ার ইচ্ছা জাগে না? সিগারেট না খেলে কি হয়? হ্যাঁ বুঝছি, ঠিক আছে আমি কয়ে যাবো না, আমি কাজে যাই, তুমি আবার পোলারে বাড়িতে একলা রেখা কোনো জায়গায় যাইও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি গেলাম। কিরে গরম চা? গরম গরম চা খাইতেছ? খাবি নাকি একটা? কাপ তো একেবারে ভরে দিছে। কাকা কাকা ওই আমাকে বউ কিছু কয়ে গেছে নি? হ বাবা কয়ে গেছে। এই তুমি কিছু মনে না করলে এই তোমার একটা কথা কইতাম। যে কাকা কোন? এই রহিমিয়া, তোমার বউ যে এত কষ্ট করে, তোমার কি মায়া লাগে না? এটা কেমন তোর কথা কইলেন কাকা? বললি যে মায়া লাগবো না কে? যদি মায়া লাগে তাইলে তো তুমি কিছু কাজ করতে না। তোমার বউটা সারাদিন মাসের বাড়ি কাজ করে, আর তুমি টই টই করে ঘুরে বেড়াও। বললো কি তোমার মায়া থাকলে কিছু কাজ করতে বাজান, আমাদের সংসারটা একটু ভালো চলতো। এতে কি তোমার মান সম্মান বাড়ে না কমে? কাকা রুটি দেন, খেলা দেন আর সিগারেট দেন, এইসব কথা শুনতে আর ভাল লাগে না। আমারে উচিত কথা যখন কইবা তখন শুনতে কারোর ভালো লাগতেছে না, তোমার ওইটা ভালো লাগবে না। নিজে কিছু একটা করো। তোমার বউটা সারাদিন মাসে বাড়ি কাজ করিয়া সংসারটা চালা, তুমি মিয়া বাড়িতে বয়ে বয়ে থাকো। এটা কিন্তু গ্রামের মানুষ অনেকে অনেক কিছু কয়। চাচা কারে কি করছে? ও তো গায়ে লাগে না, শালার গন্ডারের চামড়া। একবারে গন্ডারে চামড়া, জীবন এমনি যাই, কোনো কাম করে যাবো। বাবা আমার কি দাঁড়াচ্ছে, কিছু খাইতে দাও। ও আব্বা রে, আব্বা ঘরে তো খাওয়ার কিছু নাই, ওই রুটি কলা আনলে দিলাম না, তুমি খাইলা দি। এখন একটু কষ্ট করো, তোমার আম্মু আয় পড়বো। না 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 আমার খাইতে দাও, আমি কোনো কিছু জানি না। ওরে বাপু রে, কইলাম ঘরে কিছু নাই, তোমার মায়া ইয়া রান্না করো, তারপর আমরা সবাই। আব্বা খিদা লাগছে ওর না? আহারে আমার পোলাটা খাওয়ার লিগা কেমন করতেছে। বাজান একটু ধৈর্য ধরো, আমি এক্ষুনি তোমার রান্না করে খাওয়ান দিতেছি। শুনো না, চলো আমার একটু সাহায্য করবা, আসো। ওমা কি হইলো? খারাই রইলা কেন? চলো আমার একটু সাহায্য কর। বাবা তোমার বাবার কি হয়েছে? আচ্ছা মনে হয় রাগ করছে, চলো তুমি আমার একটু সাহায্য করো, তারপরে দুইজন মিলা রান্না করে এক লগে গরম গরম খাওন খামো, ঠিক আছে?
চলো বাবা, আসো আসো। দয়া করে এসো দয়াল, এসো ভাই বলুন তো একটু। কিরে ডাকলি কেন? ও আবার মিট মিট করে হাসতাছে, কিছু কবি নাকি? কি আর কমু, তোর তো গন্ডারের চামড়া, তোর যতই কই না কেন তোর গায়ের তো লাগে না। আরে বেটা, তোর আল্লাহ এত বড় একটা শরীর দিয়েছে, তুই কাজ কাম করে তোর বউরে খাওয়াবি, আর তুই তা না করে তোর বউ কাজ কাম করে আর তোর খায়। তোর লজ্জা শরম বলতে তো কিছুই নাই। এই এবারে তো আসল কথায়, আসলে আমার লজ্জা শরম একটু কম। এখন শরম করলে যে গরম বা জুটবো না, এর লিগে শরমের দরজায় তালা মেরে দিছি। তুই কিছু কবি? কি আর কমু ভাই, আপনার মতো ভাদাই মইলে সমাজে মুখ দেখাইতে পারতাম না, এমনি মরে যাইতাম। তুই একদম ঠিক কথা কইছিস। আল্লাহ যেন আমার এই দিনটা না আনে, আর এই দিনটা আসার আগে আল্লাহ যেন আমার মরণ দেয়। বাহ, দুজনেই যখন মরতে চাইতেছো, দেখ কাম কর, আব্দুল চাচার দোকানে যাবি, যাইয়া বেশি না 10 টাকার ইন্দুর ওষুধ চাবি, আর না একটা সমান ভাগে ভাগ করবি, দুইজনে মিলে খাইয়া ফেলাবি বিসমিল্লাহ বইলা, সকালবেলা এক ঘুমে পরো ভাত। হ্যাঁ দেখছিস দেখছিস এ কারে কি করছি? ওর তো গন্ডারের চামড়া, বলছিলাম না আমি ওরে, বলছি এক কান্দে ঢুকিয়েছে আর এক কান্দে বাইর করেছে। হালার বলারে কইলাম ভালো লেগে, হালার বলে কয়ে গেলে কামা করে। চলেন। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আপনার দোকানের দিকে যাইতেছিলাম চাচা। কেন রে মা? চাচা, আমার জামাই আসলে তারে কিছু রুটি কলা দিয়েন আর কয়টা সিগারেট দিয়েন। হ্যাঁ মারে, তুমি যদি কিছু মনে না করো, আমি তোমার একটা কথা জিগাই। জি চাচা বলেন। তোমার স্বামী কাজ কাম করে না, সারা গ্রাম টোটো করে ঘুরে বেড়ায়, তারে তুমি কিছু কও না মা? চাচা, তারে কাজের কথা বলতে বলতে আমি এখন ক্লান্ত হয়ে গেছি, এখন আর আমার বলতেও ইচ্ছা করে না। যেই মানুষ সে কোনো কথা কইলে সে শুনে না, আরে কইয়া কোনো লাভ আছে কোন? তুমি ঘরের বউ, এই সারা মাস মাসের বাড়ি কাজ করে খাও, গ্রামের মাসে সমালোচনা করে, আরো ঘরে বই বই খায়, ওর কিছু কও না মা? মানুষের কথা কইেন না চাচা, যাগো কাম কাজ নাই তারাই আমাকে নিয়ে সমালোচনা করে। আচ্ছা চাচা, আমার জামাই যখন আপনার দোকানে যাইব, তার একটু বুঝায় বললেন, দেখেন না আপনি কইলে কোনো লাভ হয় নাকি? না রে মা, আমি অনেকবার কইছি, ও আমার কোনো কথাই শোনে না রে মা। আচ্ছা চাচা, তাহলে আমি আসি। ঠিক আছে যা। আরে এত সুন্দর একটা মাইয়া, ওর কপালে আর সুখ নাই, সুখ হইল না। সাথী, এই সাথী কই তুমি? আইতাছি। কি হইছে? এইভাবে চিৎকার করে ডাকতেছো কেন? তুমি সব কি শুরু করছো? আমি আবার কি শুরু করলাম? তোমার কথা মতো তা আমি চাচারে যাই কই আইছি, তোমারে জানি সিগারেট চাইলে সিগারেট দেয়, তুমি গেলেই তোমারে দিয়ে দিব। আর তুমি না কইলা কই জানি যাইবা, আবার ফেরত আইলা কেন? ফিরাইলাম তোমার লগে ঝগড়া করতে লেগে। ওমা, এটা কেমন কথা? ঝগড়া করবা মানে? কি হয়েছে কত? কি হয়েছে? তুমি আমার মান সম্মান লয়ে খেলা শুরু করছো কে? সিসি, এগুলা তুমি কি কইতাছো? কোনো বউ কি পারে তার জামাইয়ের মান সম্মান নষ্ট হোক এরকম কিছু করতে? পারে, কেউ না পারলেও তুমি পারো, এবং সেটা তুমি শুরু করছো। কি আশ্চর্য, আমার তো মাথায় কিছুই ধরতেছে না। কি হয়েছে কও তো? এই ঘুরায় পেঁচায় কথাবার্তা আমার মাথায় ঢুকে না, আমি এগুলা পছন্দ করি না। কি হয়েছে আমার খোলাসা করে কও। তুমি আব্দুল চাচার দোকানে যে আমার বদনাম করছো কেন? হ্যাঁ, তুমি কেন কইছো আমি তোমার ডায় চলি, তোমার ডায় পড়ি, আমি তোমার টাকায় ফুটানি করি, এমাইছে আমার হুনে হুনে এই সমস্ত কথা কয়, আমি রাস্তাঘাটে মুখ দেখাইতে পারি না? সি 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 সি, এগুলো তুমি কি ধরনের কথা কইতেছো? আমি তো উল্টা চাচারে যায় কইলাম আমার স্বামী আইসা যদি কলা, রুটি, বিস্কিট, সিগারেট যাই চাক আপনি দিয়া দিবেন, পরে আমি টাকা পরিশোধ করে আমো। আমি তো এই ধরনের কোনো কথা কই নাই। তুমি যদি না কও, ওরা কেমনে এমনে কইছে, বানায় বানায় কইছে? ও, মানুষ কইতেছে, এটা আমি কেমনে কম? আর গ্রামের মানুষের তো চোখ অন্ধ না, এরা তো ঠিকই দেখে তুমি সারাদিন কি কি কইরা বেড়াও আর কেমনে চলো। মানুষের মুখ কি বন্ধ করা যাইব? ও বুঝছি, এইবার বুঝতে পারছি। নিজের মুখ দা কইতে পারো না তো, এলিগে মাইনছের দিয়ে আমার হুনাইতেছো। এইটাই যদি না হইব তাহলে মাইনছে আমার হুনে হুনে এই সমস্ত কথা কইব কেন? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তারা কি হুনায় কইতেছে এটা আমি কেমনে কমো?
আরে না, আমার কি করার আছে? আমার তো কিছু করার নাই। তোমার কিছু করার না থাকলে আমার আছে। আমি আর ওকে এই বদনাম করার সুযোগই দিব না। তার মানে তুমি হ্যাঁ গো মুখ বন্ধ করার জন্য কাজে যোগ দিবা? আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই খুশির কথা। হ্যাঁ, কাজ কাম করবো তো এই গ্রামে না, অন্য গ্রামে যে কাম করবো। অন্য গ্রামে? নিজের বাপের ভিটা বাড়ি ছাইরা তুমি কই যাইবা? যাবো পুবাইল শহরে যাবো গা। ওখানে থাকবো, ওখানে কাজ করবো, ওখানে খাবো। সবই ঠিক আছে, কিন্তু আমিও তো কাজ করি এখানে। ওখানে গেলে তুমি বা কেমনে কাজ জোগাড় করবা, আর আমি বা কি কাম করবো? এটা নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। ওখানে আমার এক বন্ধু আছে, ও আমার ফোনের মধ্যে কইছে ও আমাকে লিখে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব, আমাকে কামের ব্যবস্থা করে দিব। তুমি আর আমি দুইজনে কাম করলে মাশাআল্লাহ অনেক টাকা কামামো, আমাকে এই দিন আর থাকবো না। তুমি এক কাম করো, তুমি যাও গাড়ি বসকা গোল করো আর পোলার উঠাও, আমি আইজে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি সব দেখতেছি। গরু পালে না? গরু ওই পাশের বাড়ি ওরা পালে। বন্ধু, ওই যে তুমি ফোন করে যে কথা কইলে, আমি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এই বাড়িটা রেডি করেছি। হ্যাঁ, এই দাঁড়াও, চাবিটা এই যে ভাবি, এই নেন এই চাবিটা। শোনেন, আজকের থেকে আপনারা এই ঘরেই থাকবেন। ভাই, আপনার এই উপকারের কথা জীবনেও ভুলবো না। আপনারা যে কি বললো ধন্যবাদ দিব ভাই। আচ্ছা ভাবি, এটা কোনো কথা কইলেন? আরে ও হচ্ছে আমার ল্যাংটা কালের বন্ধু। ছোটকালে আমরা কত খেলাধুলা করছি, মারামারি করছি। ও আমার জন্য যা জীবনে করছে, আমি সারা জীবন তার ঋণ শোধ হইতে পারবো না। আরে থাক, এইসব কথা কখন লাগবে না। এমন এই ঘর কেমনে কি কদি? ও ভালো কথা দোস্ত, এই গড্ডায় আগে 2-3 জন ওই পোলাপান থাকতো ম্যাচ করি। ওকে চৌকি কেতা বালিশ কি কি যেন আছে। তোরা ওই সামান্য কিছু ওই হাড়ি পাতিল এটা সেটা কিনলে তোরা চলতে পারবি, আর কোনো সমস্যা হবে না। তো ভাড়া কত দেওয়া লাগবো? ভাড়ার কথা আর কইস নে, চাইছিল মেলা, আমি কই বলে মাত্র 3000 টাকায় ঠিক করছি। আর সমস্যা নাই, ওই মাসের ভাড়া মাসে দেওয়া যাবে না, তুই কোনো টেনশন করিস না। আরে দোস্ত, তুইও কোনো টেনশন করিস নে, তুই এখন আমার এলাকায় এসে পড়েছিস না। আরে বাবা, তোর যে কোনো একটা দোকান হোক বা যে কোনো একটা জায়গায় আমি তোর কাজের ব্যবস্থা করে ফেলাবো, ঠিক আছে? ভাবি, আপনারা অনেক দূরত্বে আইছেন, আপনারা যান, এখন রেস্ট করেন, আমি যাই। দোস্ত, তুই আমার লিগে অনেক কিছু করলি। আরে বেটা, তোর কি মাথা খারাপ? তুই হলি আমার দোস্ত, তোর লাগে আমি একটু করবো, এটা তো স্বাভাবিক, তাই না ভাবি? ঠিক আছে ভাবি, তাহলে আপনারা সবাই মিলে রেস্ট করেন, আমি যাই। ভাই, রাইতে চলে আসেন, সবাই মিলে একসাথে খাবো। ঠিক আছে, আপনি যখন করছেন তখন আসবানে। তবে আরেকটা কথা কই, আমি কিন্তু টুকটাক জিনিসপত্র যা আছে দোস্ত আমি রাতে কিনে নিয়ে আসবানে, ঠিক আছে? গেলাম, হ্যাঁ গেলাম কাকা, হ্যাঁ তোমার জন্য আমি মজা নিয়ে আসবানে। খোলো। তোমার বন্ধু থাকার তো ব্যবস্থা করে দিল, কিন্তু কাজ কাম শুরু না হইলে আমরা চলবো কেমনে, খামো কি? দোস্তে তো কইছিল 2-1 মধ্যে তোমার আর আমার দুজনের লিগে কাজ বাজ করে দিব। সেই 2-1 দিন তো খাইয়া বাঁচতে হইব, কালকে রান্না করার মতো তো কোনো বাজার নেই। কি ব্যাপার, তুমি এই আংটি আমার হাতে তুলে দিলে কে? তোমার এই বয়সে কি এটা বুঝাই করতে হইব আমার? তুমি বুঝতেছো না কেন দিচ্ছি? এই আংটিটা বেচা তুমি কালকে বাজার নিয়ে বা আর কিছু টাকা রাইখা দিবা, সেটা কাজ হওয়ার আগ পর্যন্ত আমরা চলতে পারি। না 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 না, এই কাম আমি করতে পারবো না। কেন পারবা না? দেখো, অভাবে আছি ঠিক আছে, কিন্তু তুমি হয়তো ভুলে গেছো, এই আংটিটা কিন্তু আমার মায়ের হাতের চিহ্ন। আমার মা অনেক শখ করে তোমার বানাই দিছিল। এইটা বিক্রি করলে আমার মায়ের আত্মা কষ্ট পাইব, আমি পারবো না। আর আম্মা যদি দেখে তার ছেলের বউ তার নাকি কষ্ট পাইতেছে না খাইয়া, তাহলে আমার তার বেশি কষ্ট পাইবে। তুমি এই কথা কইতেছো? হ্যাঁ, আমি কইতেছি। শোনো, তুমি কালকে এটা বিক্রি করে বাজারের ব্যবস্থা করবো, আমি আমার ছেলেরা না খাওয়া রাখতে পারবো না। তুমি আসলে কি কত? আমি আবার কি, আমি তোমার বউ।
অভাবের সংসার, আমি সারা জন্মের আকাইম্যা অকর্ম একটা মানুষ, জীবনে তোমার কোনো কিছু দিতে পারলাম না। এত যাবত দাও নাই তো কি হয়েছে? এখন কাজ কাম কইরা আমার সব অভাব তুমি দূর কইরা দিবা, আমি জানি সব ঠিক হয়ে যাবে। শুনো, আমি যেমনি পারো কালকে এটা বেচবা, বেচা আমার করার জন্য খাওয়ানো আনবা। আচ্ছা, সব ফুটো ফাটাক করে এটা অস্থির করে ফেলাইছে। কি জাল ঠাল সিরিয়াল আইছে? হ, এই কাকোবারের গরু ছাগলে করছে, আবার মুরগিও ঢুকছে। দোস্ত কিছে? তুই তো আমার ঋণী করে লালি। আরে কি উল্টা পাল্টা কইছ? আমি তোরে কি ঋণী করলাম? এই যে তুই আমার লিগে কত কিছু করলি, আমার ঘর ভাড়া করে দিলি, আমাকে বেটা বেটি দুজনে চাকরি দিলি, আল্লাহর রহমতে তরু ছিলায়, এখন আমাকে অভাব অভাব দূর হয়ে গেছে। আরে পাগল, এটা কি কস? এগুলো আমি কি করব? সব কিছু তো উপর আল্লাহ করছে, সে তোকে ভালো চাই। তাছাড়া তোরা ভালো মানুষ, হের লেগে তোকে সংসারে সুখ শান্তি আইছে। আর আমি যেটুকু করছি এটা তো আমি কোনো কিছু ভাইবে চিন্তা করি নাই, করছি শুধু বন্ধুত্বের খাতিরে। আর আমি তো ছিলাম মাত্র, সবই তো আল্লাহর ইচ্ছা। আরে আল্লাহর কাছে একটা জিনিসই চাই, আল্লাহ আমার পোলাটা জানি মানুষের মতো মানুষ হয়। আর তোর ভাবির জীবনে আমি সুখ দিতে পারি না, এটা কিছু কিনা দিতে পারি নাই, তোর ভাবির যেন একটু সুখী করতে পারি। আরে আমরা তো সেটা চাই, তুই সুখী করতে পারবি, কারণ তুই তো ভালো মানুষ। তাই ভাবিও কিন্তু ভালো মানুষ, ভাবি তোর লেগে কত কিছু না করতেছে, এটা তুই দেখতেছিস না? করে ওই সব করে, আমি তো কিছুই করি না। বাবা তাড়াতাড়ি বাড়িতে চলো। কে রে বাপ, কিছে? আম্মু আম্মু জানে কিরকম করতেছে। এই দোস্ত মনে হয় অসুস্থ হয়ে গেছে, আমি যাই রে। আর যাই রে কি, তুই তাড়াতাড়ি যা, আর কোনো সমস্যা হলে আমার খবর দিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা। চলো বাপ। কদিন কি দেখি হয়ে গেল আল্লাহ, কোদালটা ঠিক আছে। আচ্ছা জায়গা কি হয়েছে? এ কি এদিকে পড়ে রয়েছে? এ সাথী, সাথী, এ সাথী, সাথী, আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে, আল্লাহ, ও সাথী রে, আল্লাহ রে সাথী, এ তুমি কি করলা? ও সাথী, এ তুমি কি করলি রে? আমার তুই কয়ে গেলেন সাথী। ও আব্বারে, আব্বা, আব্বা তো আমার মরে গেছে আব্বা। আরে আল্লাহ রে, আল্লাহ তুমি কি করলা? আল্লাহ সাথী, আমি তোমার কথা কাম শুরু করছি সাথী। সাথী, আমার অভাব অনটন নাই, তুমি এই সময় যাইতে পারো না সাথী। ও সাথী রে, ও আল্লাহ, এ তুমি কি করলা? আল্লাহ আমার কোন বাপের শাস্তি দিলে আল্লাহ রে? সাথী রে, আমার বাপটারে তুমি সাগরে বাসায় দিয়ে গেলা। ভাবি মরে যাওয়ার পর রাফি একা একা তোর ঘরে থাকে, কান্নাকাটি করে, আর তুই তো ওরে লইয়ে কোথাও যাইতে পারিস না। এইভাবে অযত্ন অবহেলায় থাকলে পোলাটা তো নষ্ট হয়ে যাইব। আমিও তাই ভাবতাছি রে, কি করবো? কপলাটা আমার লগে লগে থাকে সবসময়, আমার ছাড়া কোথাও যাইতে চায় না, থাকতেও চায় না। একটা কামে গেলে চিন্তায় থাকি, পোলাটা কার কাছে থুয়ে যাবো, কই থুয়ে যাবো, সবসময় আমার এই চিন্তা কাম করে ভাই। আরে এই চিন্তা তো আমারও। তুই যদি কিছু মনে না করস, আমার কাছে কিন্তু একটা উপায় আছে। কি উপায়? শোন, তুই এক কাজ কর, মানে তোর পোলাটার লেগা তুই একটা বিয়ার ব্যবস্থা কর। তুই যদি একটা বিয়া করস তাহলে একটা মা পাইব। একটা জিনিস চিন্তা করে দেখতো, একটা সন্তানের কাছে মায়ের ভালোবাসা কত গুরুত্বপূর্ণ। আরে ভাই, তুই নিজের জন্য না হইলেও ওই পোলাটার লেগা তুই একটা বিয়া কর, মানে ওর একটা মা এনে দে। মানে তুই কি আমার পোলার লেগা সৎ মায়ের কথা কইতেছ? ওরে, তোরে আমি কিভাবে বুঝাবো? সব সৎ মা কি খারাপ হয়? আরে ওর মাটা যদি ভালো হয়, মানে এই সৎ মা ভালো হয়, তাহলে ও আদর যত্ন পাইবো, ভালোবাসা পাবো, ও তো বড় হয়ে ভালো কিছু করব। শোন, নিজের জীবন তো গেছে গেছে, এখন পোলাডার কথা চিন্তা করে তুই এটা বিয়া কর। আচ্ছা, আমি না হয় রাজি হইলাম, কিন্তু আমার মাইয়া দিব কে? এমনি আমি বিয়েতে একটা লোক, তারপর আমার এত বড় একটা পোলা আছে। আরে তুই এই চিন্তা একদম করিস না, আমি তোর বন্ধু আছি নে, আর আমার চাচা হে তো ঘটক, হেরে যদি কই যে আমার দোস্তর লাগে একটা বিয়ে করানো লাগবো,
তখন তো আজ করলে কালকে বিয়ের ব্যবস্থা করে দেবো। এখন তুই রাজি কিনা তাই কর। ঠিক আছে, পোলার দিকে তাকাইয়া মাইনা নিলাম। ঠিক আছে, তুই যখন রাজি তাহলে তুই রেডি থাক। মনে কর আগামী কালই তোর বিয়ে হইব। মায়া, মায়া, তোমার একটা কথা কই। আসলে আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি তোমার বিয়ে করছি। স্বামী হিসাবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার সন্তানরা তুমি নিজের সন্তানের মতো দেখবা। তুমি ওরে নিয়ে চিন্তা করতেছো কেন? ওর মা তো এখন আমি, ওর সব দায়িত্ব আমি পালন করবো। দেখাশোনা, খাওয়া দাওয়া, ওর কখন কি লাগবে সব কিছু আমি করবো। আস্তে আস্তে দেখবা আমি ওর মা হয়ে যাবো। জানো, সন্তানটা বড় আদরের সন্তান ছিল। ওর মা ওরে খুব আদর করত, অনেক যত্ন করত। কিন্তু ভাগ্য কি নির্মম, এই বয়সে পোলাটা ওর মা হারা হয়ে গেল। তুমি শুধু শুধু চিন্তা করতেছো। বললামই তো, ও আমাকে এমন ভাবে দেখবে যে ও কখনো মার কথা মনেই করবে না। আমি ওকে এত ভালোবাসবো, ওর আদর যত্ন, ওর কখন কি লাগবে, খাওয়া দাওয়া সব কিছু আমি একদম আপন মার মতো করে দেখব। আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। তোমারও এটার ভিতরে ভালো কিছু আছে, এই জন্য এরকম হয়েছে। আব্বা, আব্বা রে, আমার আব্বা মন খারাপ করে বই রয়েছে কে? ও আব্বা, কথা কোনো কে? আবার কি হয়েছে আমার আব্বা? এ কি শুলে তো গরম কে? মায়া, ও মায়া, মায়া, কি হইছে? পোলার জ্বরে তো শরীর পুড়িয়ে যেতেছে। পড়বো না? তোমার পোলা কথা শুনে সারা দিন গ্রাম গ্রাম টই টই করে বেড়ায় রোদ্রের ভিতরে।
এর লেগে জড়াইছে। মা তুমি মিছা কথা বলতেছো। আমি মিছা কথা কইলাম কই? তোমারে কতবার কইছি যে বাইরে বাইরে ঘুরো না, রোদ্রে রোদ্রে ঘুরো না, তাহলে জ্বর আইব, ঘরে থাকো, প্রয়োজনে আমার বলো শরবত বানাই দিতে, আমি শরবত বানাই দিই, তা তো কথা শুনো না। তুমি রোদ্রে রোদ্রে ঘুরে এখন জ্বর বানাইছো। আমি কই বাইরে গেছি? তুমি তো সারাদিন আমার দিয়ে কাজ করো। তুমি তো আমার আপন মা না, তুমি তো আমার সৎ মা। দেখছো কত বড় মিছা কথা কয়, মুখে মুখে তর্ক করে, এইরকমই করে। তুমি বাড়িতে না থাকলে সারাদিন মুখে মুখে তর্ক করে, কথাই তো শোনে না আমার, আর বলে আমি নাকি কাম করে। আমি কই বাইরে গেছি? তুমি তো সারাদিন আমার দিয়ে কাজ করো। তুমি তো আমার মা না, তুমি তো আমার সৎ মা। আব্বা খবরদার, উনি তোমার মা, মার লগে কোনো সময় এইভাবে কথা কইতে না আব্বা। উনি আমার মা না, উনি আমার সৎ মা। দেখছো বাবা, আমি তো সৎ মা না, আমি তোমার আপন মা। আমি না তোমার অনেক ভালোবাসি, তোমার কত কিছু রান্না করে খাওয়াই, আমি তোমার আপন মা। তুমি যদি সৎ মা না হও তাহলে আমাকে এত কাজ করাও কে, এত মারো কে? বাবা তোমার একটু শাসন করে, মায়ের শাসন করবো না? তুমি দুষ্টামি করো যে বাবা। আমি আর এই বাড়িতে থাকবো না। আব্বা কি? ও আব্বা, আব্বা কই যাও? আব্বা তোমার শরীরে জ্বর। আব্বা আব্বা থামো, পোলাপান মানুষ যাক গুরু, খিদা লাগলে আবার আয় পড়বো না। আচ্ছা তুমি তো বাইরে থেকে আইসো, হাত মুখ দিয়ে দো, আমি তোমার খাওয়ান দিতেছি। কদি শরীরে জ্বরে পুইরা যায়, পোলাটা কই গেল? হ্যালো, এক্সকিউজ মি। এই যে আপনার টাকা, মানে ব্যাগে রাখার সময় পড়ে গেছিল। ও মাই গড, থ্যাংক ইউ। আচ্ছা, এই যুগেও এত ভালো মানুষ আছে যে কিনা টাকা কুড়িয়ে পেয়ে আবার ফেরত দিচ্ছে। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আপনি তো চাইলে টাকাগুলো নিয়ে যেতে পারতেন, টাকাগুলো ফেরত দিলেন কেন? হ্যাঁ পারতাম, কিন্তু আমি কার টাকা নেব? এই টাকাটা তো আমার নয়, এই টাকাটা ছিল আপনার, আপনি টাকার মালিক, তাই আপনার টাকাটা আমি আপনাকে ফেরত দিলাম। আর আপনার টাকা আমি কেন নিতে যাব? আর আপনার টাকাটা আপনাকে ফেরত দেওয়াটা ছিল আমার দায়িত্ব। এই যুগে এত ভালো মানুষ আছে, আপনাকে না দেখলে বিশ্বাস করতাম না। আচ্ছা এখানে বিশ্বাস অবিশ্বাসের কি আছে? মানে আপনার টাকা আপনাদেরকে ফেরত দিলাম, আর পৃথিবীতে তো সবাই খারাপ কাজ করবে না, কেউ ভালো করবে কেউ খারাপ করবে, এই তো। কি রে মামনি, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি এখানে? আরে বাবা তুমি এখানে কি করছো? হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি কি ওনাকে চেনো? হ্যাঁ চিনবো না কেন, ওর কথাই তো আমি তোমার কাছে সব সময় বলি। আমার অফিসের সবচেয়ে ভালো ছেলে, ভদ্র ছেলে এবং সৎ ছেলে। বাবা এ হলো আমার মেয়ে রিয়া, সে কিন্তু গ্রামে থাকে না, শহরে থাকে, শহরে থেকে লেখাপড়া করে। ও তাহলে তো ওনারই আজকে আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাদের বাড়িতে যেতে চাচ্ছিলাম, কিন্তু এই রাস্তায় এসে দেখলাম আপনার ব্যাগ থেকে আপনার টাকাগুলো পড়ে যাচ্ছিল, আর সেখান থেকে টাকাগুলো কুড়িয়ে নিয়ে আমি আপনাকে দিতে আসলাম। টাকা? কিসের টাকার কথা বলছো? কই পাইলা তুমি? কুড়াই পাই আমার মেয়েকে দিলা? ও বাবা, তুমি যে সকালবেলা আমাকে কিছু টাকা দিয়েছিলে শপিং করার জন্য, টাকাটা আমি ব্যাগে রাখার সময় পড়ে গিয়েছিল, দেন উনি টাকাটা আমাকে ব্যাক করে দিয়েছে। ওনাকে দেখে বুঝতে পারলাম যে দুনিয়াতে এখন অনেক ভালো মানুষ আছে। দেখো মা, এদের মতো ভালো মানুষ আছে বলেই আজকে পৃথিবী এত সুন্দর, আর আমরাও এত সুন্দর মতো বেঁচে আছি। চলো হেঁটে যাই, বাড়িতে যাইয়া বাকি কথা বলা হবে। হ্যাঁ চলো চলো, হাঁটো হাঁটো, আসো আসো। বাবা ডেকেছো? হ্যাঁ রে মা, আসলে মা আমি ওই ছেলেটার সাথে তোর বিয়ের বিষয়টা নিয়ে একটু ভাবছিলাম। ওই ছেলেটা অনেক সৎ, একটা ভালো ছেলে। তাছাড়া ওই ছেলের বাবা মা দুনিয়াতে কেউ বেঁচে নেই, তাই ভাবলাম তোর সাথে যদি ওই ছেলের বিয়ে হয় তাহলে ওই ছেলে আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে। তুই কি বলিস? বাবা ছোটবেলা থেকে আমি তোমার একটা কথাও ফেলে নেই, আমি তো তোমার মেয়ে, তুমি নিশ্চিত চাবা না তোমার মেয়ের কোনো ক্ষতি হোক, তাই তোমার যে ভালো ডিসিশন মনে হয় আমি তাতেই রাজি। মারে তোর কথা শুনে আমি খুব খুশি হয়েছি রে মা। শোন, পৃথিবীর কোনো বাবাই চায় না তার মেয়ে অসুখে থাকুক,
আমার মনে হয় ওই ছেলের সাথে যদি তোর বিয়ে হয় তাহলে তোকে কিন্তু ওই ছেলে অনেক সুখে রাখবে রে মা। দেখ ওই ছেলে কিন্তু অনেক নম্র ভদ্র ভালো একটা ছেলে, এরকম একটা ছেলেই তো আমি তোর জন্য মনে মনে খুঁজছি রে। ও সরি সরি, আমি মনে হয় আপনাদের মাঝে এসে ডিস্টার্ব করে ফেললাম, তাই না? আরে না না, ডিস্টার্ব হবে কেন? আরে আমরা তো তোমার কথাই এতক্ষণে বলছিলাম। শোনো বাবা, আমি তোমাকে কিন্তু অনেক বিশ্বাস করি, অনেক ভালোবাসি, একবারে নিজের ছেলের মতো। তাছাড়া আমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কোথায় কি আছে না আছে সব কিছু কি একমাত্র তুমিই জানো। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমার একমাত্র মেয়ে তোমার হাতে তুলে দিতে, যদি তুমি কোনো আপত্তি না করো। আপনি কি বলছেন? আপনি আমার কাছে আবদার করছেন কেন? আপনি তো আমাকে করবেন আদেশ, কারণ আপনি আমাকে অনেক বড় করেছেন। আজকের এই পজিশনের জন্য একমাত্র আপনারই অবদান। আমি আজকে যত দূর পর্যন্ত এসেছি সম্পূর্ণটা বলা যায় আপনার অবদানে। আপনার কোনো উপকার যদি আমি করতে পারি আমার নিজেকে সার্থক মনে করব, ধন্য মনে করব। আপনি আমার কাছে আবদার নয়, আপনি আমাকে আদেশ করবেন, আমি পালন করার চেষ্টা করব। অন্তত এটুকু আত্মতৃপ্তি পাবো যে আমি আমার কৃতজ্ঞতাবোধ থেকে আপনার আদেশটা আমি পালন করতে পারছি। তাহলে তো হয়েই গেল। শোনো, আগামী শুক্রবারে তোমাদের বিয়ে, তুমি কিন্তু বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ? হ্যাঁ, আমার একটু কাজ আছে, আমি আসি। হ্যাঁ, আসলে আপনাদের সাথে আমার অনেক বড় একটা মিথ্যা কথা বলা হয়ে গেছে। মিথ্যে কথা? কি মিথ্যে কথা? মিথ্যাটা হচ্ছে আমি এখন বলবো, কারণ আমি না বলা পর্যন্ত আমি আত্মতৃপ্তি পাচ্ছি না, শান্তি পাচ্ছি না, স্বস্তি পাচ্ছি না। আমি আপনাদেরকে বলেছি যে পৃথিবীতে আমার কেউ নেই, আমি এতিম, আমি অনাথ। কিন্তু আসলে এটা অনেক বড় একটা মিথ্যা কথা ছিল। আমার আসলে বাবা মা দুজনে আছে। আমি তাদের সাথে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে চলে আসছিলাম। এখন পর্যন্ত জানি না ওরা কি বেঁচে আছেন না মারা গেছেন। এইটা আপনার অন্যায় হয়েছে। আপনি আপনার বাবা মার সাথে যোগাযোগ রাখেননি। হয়তো এখন আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ। আপনি এখনই আপনার বাবা মার কাছে যাবেন, আমি আপনার পাশে থাকব। বাবা মা যতই অন্যায় করুক না কেন, সন্তানরা কখনোই বাবা মাকে ফেলে দিতে পারে না। তাই আমি চাই আমি আর আপনি এখনই বাবা মার কাছে যাব। হ্যাঁ ঠিক বলেছেন, আমার এখনই যাওয়া উচিত। তাহলে চলুন। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ। বাবা, আব্বা রে, রাফি, আব্বা তুই কই গেলি? 20টা বছর হয় এই যে বাড়ি ছাইরা অভিমান করে চলে গেলি বাপ। আব্বার কথা মনে পড়ে না? বাবার কথা মনে পড়ে না? একটাবার কি দেখতে মন চায় না? থামেন আপনি। এই পোলা পোলা কইরা কানতে কানতে, পোলার কথা ভাবতে ভাবতে আপনি অসুস্থ হয়ে গেছেন। আপনারা চিকিৎসা করাইতে করাইতে টাকা পয়সা যা ছিল সব শেষ করছি। এখন যে আপনারা চিকিৎসা করবেন এমন তো কোনো টাকা পয়সা নাই। আমার যে বাইসে থাকলে কি খামো আল্লাহ ভালো জানে। ঘরে কিচ্ছু নাই খাওয়ানোর, ঘরে শুকনো মুড়ি আছে। আমার মাসুম বাচ্চাটা অভিশাপ দিছে, সেই অভিশাপেই চইলা পুরা মরতেছি। আপনি ঠিকই কইছেন, আমি পোলাটার লাগে অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি। আমি এইটার শাস্তিই পাইতেছি। আমি জানি এই জন্যই আমার ঘরে আল্লাহ একটা সন্তান দেয় নাই। তুমি সৎ মা, সারাটা জীবন সৎ মাই রয়ে গেল। তুমি আমার সন্তানটারে কত অত্যাচার করছো, কত কষ্ট দিছো। আল্লাহ আল্লাহ তোমারে, তোমার কোলে আল্লাহ একটা সন্তান দেয় নাই। নিয়তির কি খেলা। তুমি এমন করে আর কইও না। আমি জানি আমি সেই শাস্তি পাইতেছি। আমি যদি কোনোদিন রাফির দেখা পাই, ওর পা ধরে ধইরা আমি মাপসাম, আল্লাহ জানি একটা বার আমার এই সুযোগ করে দেয়, আমি জানি ওর পা ধরে ধরে মাপ চাইতে পারি। আচ্ছা তুমি আর কান্নাকাটি করো না, তুমি একটু শান্ত হও।
আমি দেখতেছি ঘরের ভিতরে খাওয়ানোর কিছু আছে নাকি। তো তুমি কি একটু শুইবা? আপনারা কারা বাবা? কই থেকে আইছেন? মা তুমি আমাকে চিনতে পারছো না? আমি সেই তোমার ছোট্ট ছেলে রাফি। ও আর কি করে চিনবে, আমি তো সেই ছোটবেলা চলে গিয়েছিলাম। মা দেখো তোমার রাফি আজ কত বড় হয়েছে। মা আমার সেই ছোট্ট রাফি, বাবা তুই এত বড় হয়ে গেছিস। তুই কেমনে এই বাবা মার ভুলে রইলি বাবা? তোর কি বাবা মার কথা মনে পড়ে নাই? এত বড় শাস্তি দিলি আমাকে, আমাকে একবার দেখতে এলি না? দেখছো আমাকে রাফি আইছে। আমার আব্বা, আমার বাবা, আমার রাফি। আপনি উঠুন না, আপনি অসুস্থ পড়ে যাইবেন। আমার বাবার দিকে আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। আমার রাফি, আমার বাবা, আমার বুকে আয়। ও বাবা রে, এতদিন পর মনে পড়লো। ও বাবা, বাবা, আব্বা রে, বাবার কথা মনে পড়লো না। এতগুলো বছর কেমনে রইলি আব্বা? আব্বা, আব্বা ভালো আছো তুমি আব্বা? বাবা আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি বাবা, তোমাদের সাথে রাগ অভিমান করে তোমাদেরকে রেখে চলে গিয়েছিলাম বাবা। আজ আজ তোমার বৌমা আমাকে এখানে নিয়ে আসছে বাবা, তোমাদের বৌমা আজকে আমাকে এখানে নিয়ে আসছে তোমাদের কাছে। বাবা তুমি আমাকে ক্ষমা করে দেবো বাবা। আমার বাবা কত বড় হয়ে গেছে বাবা। তোমাদের বৌমা আজকে আমাকে এখানে নিয়ে আসছে বাবা, সালাম করো বাবা মাকে। ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বা কত বড় হয়ে গেছে, কত সুন্দর একটা পরীর বাচ্চা বিয়ে করছে, আলহামদুলিল্লাহ। বাবা রাফি, তুই তোর এই মারে মাফ করে দিস। তোর উপরে অনেক অন্যায় করছি আমি, সৎ মা হইয়া তোরে অনেক অত্যাচার করছি, অনেক অন্যায় করছি। তোর ঠিক মতো খাইতেও দেই নাই। তুই এই মারে মাফ করে দে বাবা। আরে মা তুমি সৎ মা কেন বলছো, আর মা হয়ে ছেলের কাছে কেন ক্ষমা চাচ্ছ? তুমি আমার সৎ মা না, তুমি হচ্ছে আমার আসল মা। আর আর আমার বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। বাবা তোমাদেরকে আর এই ভাঙা বাড়িতে থাকতে হবে না। মা বাবা তোমরা সবাই আমার সাথে চলো, আমার ঢাকায় অনেক সুন্দর একটা বাড়ি করেছি, ওখানে তোমরা আমার সাথে থাকবা। আমরা আর কোনো দিন আলাদা হব না, আমরা সবাই একসাথে থাকবো। একদম একদম মৃত্যু ছাড়া আমরা কখনো আলাদা হব না বাবা। কি আব্বা, আব্বা শহরে তোমার বাড়ি আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা ওই বাড়িতে থাকবো। হ্যাঁ বাবা চলো। কোনো শহরে আমার পোলার বাড়ি, আমার পোলার বাড়িতে থাকবো। হ্যাঁ